এত রাতে একা বেরিয়ে গেলে পাড়ার লোকেদের কাছে কি জবাব দেবো বলতো? যদি তারা ভালো মন্দ কিছু বলে সেটা আমাদের সহ্য হবে? সবাই কি ভাবছে সেসব ভেবে যদি আমরা ভালো কাজ করা বন্ধ করে দিই তাহলে আমাদের মানব জন্মের অস্তিত্ব কি বাবা? তাছাড়া কোনো ব্যক্তির চরিত্র নির্ভর করে তার ব্যবহারের উপর, তার শিক্ষার উপর, সে নিজেকে কিভাবে গড়ে তুলেছে তার উপর। আমি মায়ের গর্ভে জন্মেছি, তোমার শিক্ষায় বড় হয়েছি আমি। তোমরা যা শিক্ষা দিয়েছ তা কখনো খারাপ হতে পারে বাবা? আমি কোনো খারাপ কাজ কখনো করব না, এটুকু বিশ্বাস করো তো? আমি তোমাদের কখনো ছোট হতে দেব না। May your parents bless you on this occasion. থ্যাঙ্কস বড় বাবা। আমি এখানে পার্টি নিয়ে কিছু একটা শুনলাম। না তেমন কিছু না, কর্ণ সন্ধ্যাবেলার পার্টির কথা বলছিল, তা আমি বললাম কোনো দরকার নেই। বেশ কিছু জন সময়টা নিয়ে ভাবছেই না, তারা শুধু পার্টির পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে। আমি তোমাদেরকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, কিন্তু এখন আমি নিরুপায় বাবা। তোমাদের মিথ্যে বলতে হচ্ছে আমায় ক্ষমা করে দিও। আজকে তোমার জন্মদিন, পার্টি তো হতেই হবে, তাতে যতই খরচ হোক না কেন। এবং শুধু পার্টি নয়, গ্র্যান্ড পার্টি হবে। এসবের কোনো প্রয়োজন নেই বড় বাবা। অর্জুন, তোমাকে আমি আগেও বলেছি আর সেই কথাটা আবার বলছি, তুমি হতে পারো আমার বন্ধুর ছেলে, কিন্তু তুমি আমাদের পরিবারেরই একজন। নিজের ছেলে যখন টোটো করে ঘুরে বেড়াচ্ছে, পারিবারিক ব্যবসায় কোনো দায়িত্ব না নিয়ে, যে কোনো দরকারে আমি সব সময় তোমাকে আমার পাশে পেয়েছি, তাই আমারও দায়িত্ব তোমার সবকিছু খেয়াল রাখা। আমি সবাইকে বলছি, বিশেষ করে উপস্থিত একজনকে, আজকের পার্টিটা অর্জুনের জন্য, আর আমি চাইবো এই পার্টিতে যেন সবাই উপস্থিত থাকে। আমি কিন্তু তোদের সবাইকে বলে দিচ্ছি, আজকে সন্ধ্যের পার্টিতে আসা চাই। ছেলেকে অপছন্দ করার প্রতিযোগিতায় এই মানুষটা 1 to 10 সব কটা প্রাইজ একাই জিতে নিতে পারে। এটা কি বলছিস বলতো? দ্য গ্রেট রাজশেখর রায় এত জ্ঞান দিয়ে গেল, এবার তুই কি বলবি? সুনেত্রা আসেনি মনে হয়। হ্যাপি বার্থডে স্যার। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ।
রাতে এত কিছু ঘটেছে, এটা হয়তো সেই জন্য আসেনি। মনে হয় না ও আর আসবে বলে। ম্যাডাম ভেতরে আসুন। একটু সরে দাঁড়াবেন প্লিজ। তুই তো আমাকে চ্যালেঞ্জ করেছিলি, তাই না? আপনি আমায় নিয়ে বাজি ধরেছেন। আমাদের মতো মেয়েদের জীবন নিয়ে আপনারা খেলা করেন, মজা করেন। ম্যাডাম, ফ্লোর এসে গেছে। যদি আমায় কর্ণের হাত থেকে অর্জুনকে বাঁচাতে হয়, তাহলে আমায় অর্জুনের কাছাকাছি যেতে হবে। সরি, কিন্তু কেন? আমি কাল আপনাকে অনেক কথা বলে ফেলেছি, সেই জন্যই আমি আপনাকে সরি বলতে চাই। তুমি খুব ভালো মানুষ, সেই জন্য কথাতেই ছেড়ে দিয়েছ। আমি তো ভেবেছিলাম তুমি আর অফিসে আসবেই না। আই এম হ্যাপি দ্যাট ইউ আর ব্যাক। যে দোষটা আমি করিনি, তার জন্য আমি পানিশমেন্ট পাবো কেন বলুন তো? ভুলটা কে করেছিল? কর্ণ। ঠিক, তাহলে পানিশমেন্ট কে পাবে? অ্যান্ড আমার এখানে আসার কিছু লক্ষ্যও আছে, সেগুলো পূরণ করতে হবে। সেটা পূরণ না করে আমি কোথাও যাব না। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। স্যার, ও আজ আপনার বার্থডে নাকি? মেনি মোর হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অর্জুন। স্যার, অর্জুন স্যার, থ্যাংক ইউ। আপনি ট্রিট দেবেন না? আমার এখন মুড ভালো নেই। আমি শুনেছিলাম মুড ভালো করতে চকলেট সবচেয়ে ভালো কাজ করে। টেক ইট। ভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে, যুদ্ধ জয়ের সব স্মৃতি কি তুমি ভুলে গেলে? তুমি কি জানো না তুমি অসুর দলনী, মহাদেবের ত্রিনয়নী, সবার রক্ষাকারিণী, পাপী নাশী জগৎত্রাতা তুমি শুধু। সরি সরি।
আরে এত দুজনে ভয় পেয়ে গেলে কেন? আরে আমি তো তোমার হাত থেকে শুধু চকলেট নিয়েছি মাত্র। মুড ভালো করতে না, চকলেটের থেকে ভালো আর কিচ্ছু হয় না। অ্যাটিটিউড। তোকে এর আগে অনেকবার বলেছি, আবারও বলছি, তুই ওকে যেরকম ভাবিস ও সেরকম নয়। বেটার স্টে অ্যাওয়ে কর না। তুমি কেন ওখানে বসে কাজ করছো? যদি তুমি আমার সাথে আসো তাহলে তোমাকে সারা জীবন কোনো কাজ করতে হবে না। নমস্কার গুরুদেব, আমার ছেলেটার কি হবে? আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি। যে তোমার ছেলের পিছনে পড়ে আছে সে নাগরানী। ও কতটা শক্তিশালী সেটা ও জানার আগেই তুমি ওকে শেষ করে দাও। তুমি কর্ণকে নিজের চোখে চোখে রাখার চেষ্টা করবে, না হলে তার জীবনহানির আশঙ্কা রয়েছে। গুরুদেব, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করে নাও, কাল কিন্তু একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। থ্যাংক ইউ। কাজের জন্য থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই স্যার। ইটস মাই জব অ্যান্ড ইউ আর পেইং ফর ইট। আমরা শুধু তোমায় টাকা দিচ্ছি বলে তোমাকে একজন এমপ্লয়ি হিসেবেই দেখব? ইন মাই ভিউ আমরা তোমার স্কিল ব্যবহার করে ল্যাক্স কামাচ্ছি আর তোমাকে 1000 দিচ্ছি। দ্যাট মিনস ইউ পিপল আর মেকিং ওয়েলথ। যে যতটা সম্মান পাওয়ার যোগ্য তাকে ততটা সম্মান দেওয়াটা আমাদেরও কর্তব্য। সুনেত্রা, সন্ধেবেলা একটা বার্থডে পার্টি আছে, আমাদের অফিসের সবাই যাচ্ছে, তুমিও আসলে ভালো লাগতো। সরি স্যার, আমি আসতে পারবো না।
মা বাবা ওই টাইমে বাড়ি থেকে বেরোনোটা পছন্দ করেন না। রিয়েলি সরি। একবার ট্রাই করে দেখো না। সরি স্যার, আমি ওনাদের চিনি। সরি স্যার, এটা আপনার বার্থডে পার্টির অ্যারেঞ্জমেন্ট স্যার। রাজশেখর স্যার আপনাকে এটা একবার দেখতে বললেন। ইয়া, প্লিজ কাম। আমি নিজের বলে সেই নাগরানীকে বন্দি করে ফেলার প্রয়াস করব। এ শোনো, ক টাকার বিল হলো বলো তো? শুধুমাত্র অ্যাডভান্সই করতে হয়েছে 10 লাখ। 10 লাখ? খাও, ভালো করে খাও। তোমার জন্মই তো হয়েছে খাওয়ার জন্য। না খেলে তো তুমি মরে যাবে, তাই না? জীবনে খাওয়া ছাড়াও যে অনেক কিছু করার আছে সেটা তো বুঝলেই না। তুমি কি আমাকে এত কথা বলাতে চাও? তুমি যতই বলো, খাবার বিষয়ে আমি কোনো আপোষ করবো না। আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতে হলো না, শেষ মুহূর্তে সাকসেসফুল প্ল্যানটা ফেল হয়ে গেল। তার উপর থেকে ব্যাংক ব্যালেন্সের শূন্য দিনের পর দিন কমেই চলেছে। আর ওই অর্জুনের জন্য করণের আয়ু আরো কয়েকদিন বেড়ে গেল। ম্যাডাম, স্যার আপনাকে ডেকে পাঠালো। অর্জুন স্যার তো এক্ষুনি কেবিনে গেলেন। উনি তো এক্ষুনি একটা ইম্পর্টেন্ট মিটিং জয়েন করলেন। অর্জুন স্যার নয় তো ম্যাডাম, কর্ণ স্যার। মনি যেন ওর হস্তগত না হয়। এটাই হলো তোমাদের শেষ জন্ম। যে তোমার ছেলের পিছনে পড়ে আছে সে নাগরানী। এবার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুমি কর্ণকে নিজের চোখে চোখে রাখার চেষ্টা করবে, না হলে তার জীবনহানির আশঙ্কা রয়েছে। ও কতটা শক্তিশালী সেটাও জানার আগেই তুমি ওকে শেষ করে দাও। তুমি কাল বলছিলে না চাকরি ছেড়ে দেবে, রেজিগনেশন নাকি আমার মুখে ছুঁড়ে মারবে? তাহলে তুমি এখানে কি করছো? তুমি মত পাল্টেছো বুঝি? মত পাল্টানোটা কি জাস্ট চাকরিটা কন্টিনিউ করবে, নাকি আমার বিষয়ে মত পাল্টেছো? তুমি সাইলেন্ট থাকলে না আমার বুকে খুব ব্যথা করে। মনে হচ্ছে মুডটা তোমার ভালো নেই। আমি তোমার মুড সেট করে দিচ্ছি। কাম সেট।